এখানে আসছো বাস্তবে মুক্তি পাওয়ার জন্য। একটা জিনিস খেয়াল রাখবে, গুরু কিন্তু, আমি আবারও বলি, গুরু কিন্তু শুধু 3.5 হাত না। গুরু কিন্তু অসীমে সসীমে জাহিরে বাতিনে সবকিছুতে। যারা গুরুকে মানুষ দেখে, মানুষ বোঝে। দেখো তো নবীর জবানে কার কালাম হয়েছে? এটা কেমন হইল? এটা কেমন হইল? তুমি দেখছো কারে? তা আল্লাহ কাউকে তুমি আল্লাহ বুঝতেছো কেন? তুমি যে দেখতেছো 3.5 হাজার মানুষের জবানের ভিতরে কালাম আসতেছে, হ্যাঁ, আর বিশ্বাস করছো কি? কার? আল্লাহ। ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই ইহা, হু কোরআন, সম্মানিত রাসূলের বাণী। হ্যাঁ, আমরা জবান পাইছি, শব্দটা পাইছি কার? আল্লাহর মুখে না নবীর মুখে? তা এখন কার মুখে পাইবা? গুরুকে রাসূলও বলে বেলায়েত। গুরুই রাসূল, গুরুই মুর্শিদ। কথা বুঝছো? হ্যাঁ, তাহলে আল্লাহর কালাম কি পড়বে না শুনবে? আহাম্মক ব্যক্তিদের জন্য হলো কাগজের কোরআন, তাদের জন্য তাসাবাহা মুতাসাবাহাত, জ্ঞানীদের জন্য মহকামাত মানুষ কোরআন। জ্ঞানীদের জন্য মহকামাত মানুষ কোরআন, ইনসান কোরআন, অজুদ কোরআন। খেয়াল করে দেখো, ইনসান আর অজুদ এক না, আলাদাও না। কালাম, আল্লাহর কালামটা কি? মতলেক। আল্লাহর ভাষা কি? আরবি। এই ভাষা যার যার ভাষায় রূপান্তরিত হয়। কথা বলছো? আল্লাহ হইলেন সাফা, আমি হইলাম ভালো মন্দ। আমি যতটুক ভালোর দিকে যাব ততটুকু আমি আল্লাহর নিকট লাভ করব। রাসূল যেহেতু মূল বিষয়টা, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা বিষয় গোপন করছেন, বেলায়েতের যুগে আইসা অনেকে এই কথাটা প্রচার করে দেয়, প্রকাশ করে দেয়। তিনি নিজের হাল হাকিকত অবস্থাটা গোপন করে দিয়া তিনি আল্লাহর নাম প্রকাশ করে দিলেন। সে তো শুরু হলো আল্লাহ আল্লাহ তোপা, বুঝো নাই? আর আল্লাহ বলে দিয়েছেন হাদিস কুরসিতে, ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি, নিশ্চয়ই আমি আদমকে আমার নিজ সূরতে তৈরি করছি। তাহলে আদম কার সূরতে? আমি দেখবো কারে? দেখবো কারে? আল্লাহরে দেখবো না আদম সূরত দেখবো? আদম সূরত আল্লাহ সূরত আলাদা কোথায়? তাহলে আদম দেখলে আল্লাহ দেখা হয়ে যায়। আমি সেজদা দেব কোথায়? আল্লাহর না আদম রে? কোন জায়গায় আছে? তোমরা কেউ কেউ খুঁজে পাইছো নি যে আল্লাহ বলছে ওয়াসজুদুল্লি আল্লাহ, ওয়াসজুদুল্লি আল্লাহ বলছে কোরআনে আছে? ওয়াসজুদু ইলা আল্লাহ আছে? আল্লাহর দিকে সেজদা করো। কি বলছে? ওয়াসজুদুল্লি আদম, আদমের জন্য আল্লাহর সেজদা থেকে লক্ষ লক্ষ গুণ সেজদা তোমার মুর্শিদের। যেখানে গেলে তোমার সেজদা কবুল হয়ে যাবে। এটা কবুলিয়তের জগৎ, আল্লাহর সেজদা কবুলিয়তের জগৎ না। কিন্তু তুমি তোমার মুর্শিদ থেকে আল্লাহকে আলাদা দেখলে তোমার সবই শেষ হয়ে যাবে। কথা বলছো? সব শেষ হয়ে যাবে। নয়তো কোরআন থেকে একটা দলিল বার করে দেখা মোল্লারা, আল্লাহর সেজদা দিতে হবে কোন জায়গায় বলছে? আল্লাহর দিকে সেজদা দিতে হবে কোন জায়গায় বলছে? ওয়াসজুদু ইলা আদম, এটা তো বলে নাই আদমের দিকে সেজদা করো। ওয়াসজুদু লি আদম, লি মানে জন্য, আদমের জন্য সেজদা করো। আদমের জন্য সেজদাটা নিলে কেন? কারণ আদম অস্তিত্বে আল্লাহ ছাড়া কিছু। এই তো তোমার প্রকাশ্য সেজদার জগৎ। তবে মক্কার কাবা কেন আসছে? এটা রূপক। আম খায় সবার জন্য একটা অনুষ্ঠান, নামাজ একটা অনুষ্ঠান, রোজা হজ জাকাত একটা অনুষ্ঠান, হাকিকি না। হাকিকি নামাজ শুধু হজ জাকাতের কাবা হলো গুরু, আর জাহিরি নামাজ শুধু হজ জাকাতের কাবা হলো ওই জায়গা। কাবা তো নামাজের জন্য, কথাটা বুঝো। জাহিরি আবাদত এটা
সমাজের জন্য, হাকিকি আবাদত প্রত্যেকের জন্য ফরজ। কথা বলছো? যে পর্যন্ত তুমি গুরুর হাতে হাত না দিছো সেই পর্যন্ত তোমার সালাত হবে না। সর্বপ্রথম আল্লাহ নিজের হাতে কোন মসজিদ বানাইছে? ওই মসজিদের নাম কি? আদম। এই আদম কাবা, এটাই কাবা মসজিদ সর্বপ্রথম আল্লাহ নিজের হাতে বানাইছে। প্রমাণ কোরআনে দিয়ে রাখছে, আমি নিজের হাতে যাকে বানাইছি। হে ইবলিস, তোমাকে কিসে বাধা দিল? যদিও এই কথার বিরুদ্ধে বেশ নাই, যে তোমাকে কিসে বাধা দিল তুমি তাকে সাজদা করলে না? তো চিন্তা করছে আল্লাহ তো ব্যাপারটা বুঝে নাই, তা আমি একটু তফসির করে বুঝাই দিই। মৌলবীর মতো তফসির করলে হয়তো আল্লাহ বুঝবে, তাই হয় তফসির করে বুঝাইতেছে। কলা না খায়রুন মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিনিন। আল্লাহরে সুন্দর করে বুঝাই দিল। আল্লাহ তো এর ভিতরে বাপটা বুঝতেছে না মনে হয়, আর কেন যে সাজদা করলো না এইটা আল্লাহ জানে না, তাই আল্লাহরে মোল্লার মতো তফসির করে দিল। কলা না খায়রুন মিনহু, বললো আমি তার থেকে উত্তম, তার থেকে ভালো, তার থেকে আফজাল। হ্যাঁ, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিনিন, আমাকে সৃষ্টি করছেন আগুন থেকে, তারে সৃষ্টি করছেন কাদামাটির থেকে। আল্লাহকে ভালো তফাৎ নামে শিখছো? হ্যাঁ, বের হয়ে ওয়াসজুদু কি ওয়াকানা মিনাল কাফিরিন, তাও তুমি কাফের ভালো, বুঝছো? তো তখন তো আল্লাহ করতে পারতো, শয়তান তো বলছে আল্লাহ ছাড়া কাউকে সাজদা দিবে না, নাকি? এটাই না বিশ্বাস? তো এখন আদমকে সাজদা দিয়ে যদি ফেরেশতারা সম্মানিত হয়, ফেরেশতা হলো শুদ্ধ স্বভাবের ভক্ত, পবিত্র গুণ খাসিয়তের একজন মানুষ। এইটা হলো বাস্তবতা, আর বাকি সব ঠাকুর মার দুলির কিসা। কথা বলছো? এরপরে যদি একটু ভিতরের দিকে যায়, তারপরে দেখবা যখন ফায়জা সাবাতুহু আকৃতি গঠন হলো, এটা কোন জায়গায় হয়েছে? এটা কি কোনো কোম্পানি তৈছে, কোনো ফ্যাক্টরি তৈছে, নাকি মানুষ বানানোর কোনো ফ্যাক্টরি বিজ্ঞান বানাইছে? বানাইছে ইদানি, কথাটা বুঝো। এটা হলো মাতৃগর্ভে তৈরি হয়েছে। ফায়জা সাওয়াতুহু, তারপরে ওয়া নাফাখতু ফীহি, তারপরে ফাকাউল সাজিদিন। ওই আদম এইখানে থাকে, এইখান থেকে বাড়ি আসবে। তোমরা দেখো, যারা বুঝো, তুমি দেখো মোকামে মোকামে ফেরেশতা আছে না? মোকামে মোকামে ফেরেশতা বসে রয়েছে, আর ওই প্রত্যেকটা ফেরেশতা আল্লাহর রহস্যময় গুপ্ত সাতটার নাম প্রকাশ করতেছে, বুঝছো? স্বয়ং আদম সুরতে কে আসলো? হুয়া জাহির হোসেন, আল্লাহ আসলো। প্রত্যেকটা মুহাম্মদের নূরের আলোকে আলোকিত মানুষ নিজে আদম। কথা বলছো? যখন মানুষ ইনসানের ভিতরে ঢুকে, তখনই রুহুল কুদ্দুস আইসা তাকে শক্তিশীল আদম তৈরি করে। ওই আদম সুরত আর আল্লাহর সুরত। সম্ভবত যেটা দেওয়ান রশি সাহেব বলছিলেন, কামিলিন পীর হবেন যিনি, রুহের সুরত দেখাবেন তিনি। কথা বলছো? প্রত্যেকটা কামিলিন মুর্শিদের সুরত রুহের সুরত, বুঝা যায়? হ্যাঁ কাজী, তোমরা এখানে আসো, অন্য অন্য পীর সাহেবের বক্তরা থাকতে পারো, যার যার গুরুর পূজা, যার যার গুরু পূজা করিয়া তুমি গুরুর সাথে একত্রতা ঘোষণা করো, গুরুর সাথে তৌহিদি ঘোষণা করো। কথাটা বলছো? তাহলে তোমরা উরুষপ্রাপ্ত হবে, পাক মানুষের সাথে মিশে যাবে। একটা পরম পবিত্র সত্তা হিজাবে মোহাম্মদের মধ্যে যখন সে পরম পবিত্র সত্তাটা জাগ্রত হয়ে ওঠে, তখন ওই মানুষটা নিজে মোহাম্মদ হয়। এটাকে বলা হয় দিনে মোহাম্মদ। যে দিন ধর্ম বিধান পালন করলে আমি নিজেও মোহাম্মদ হইতে পারি। কথা বলছো? এখানে আসছো মোহাম্মদ হওয়ার জন্য। মোহাম্মদ হলে তোমরা মোকামটা কোথায়? মাকামে মাহমুদ। লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা মাকামে মাহমুদে বাস করে, আর আমাদের নবী বলে এখনো যাইতে পারে নাই। মোল্লাগো কাছে বলে কারা ওহি দিছে, এরা দোয়া করতেছে, হে আল্লাহ, এই নামাজে তুমি প্রভু, তুমি তাকে দান করো সর্বোচ্চ সুমহান প্রশংসিত স্থান, মানে মাকামে মাহমুদ, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ, নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার।
একটু শাসায় দিল ভালো করে, বুঝো না? এই ডোনার দলেরা ইসলামের কপালে দারুবারে দ্বিতীয়তে 1400 বছর ভার করছে। এই দোয়াটা হলো প্রত্যেকটা প্রতিটা মানুষের জন্য। এক বছরে মোহাম্মদ, কুল্লানা মোহাম্মদ, মানুষ মোহাম্মদ, যারা মোহাম্মদ নূরের আলোকতে আলোকিত হয়ে গেছে, তার তো মোহাম্মদ হয়ে গেছে, তারা মাকামে মোহাম্মদে বাসে। বাকামে মাহমুদা না উঠছে কোনো ব্যক্তি ফিরসা হইতে পারত না। মাকামে মাহমুদের ভিতরে অবস্থিত না হওয়া পর্যন্ত কোন ফিরসার দরজা ভাড়া দিয়ে হতো না। আর মোল্লারা কইতেছে নবী বলে এখন মাকামে মাহমুদায় যাইতার না, কি জানি আল্লাহ নবীরে কোনো খাড়া করা রাখছে না, বুয়া রাখছে নাকি, একটা টুল দিয়েছে, একটা মোড়া দিয়েছে, বই হয়েছে, কেটা জানে। এই সমস্ত ইত্রানি ফাজলামি আমি ধর্মের মধ্যে আসে, কারণ চিনে না মাকামে মাহমুদ কাকে বলে, বুঝে নাই? রাজায় গেছে গ্রাম দেখতে, বুড়া বিড়ি খুব কষ্ট করতেছে, গরিব মানুষ কেউ নাই, খুশি বুড়া বিড়িরে কিছু জায়গা দিয়া, বাড়ি ঘর করে দিয়া, টাকা টাকা দিয়ে দিয়েছে। বেডি খুশি, কি বেডি খুশি দোয়া করে, আল্লাহ তুমি এই বেটার একটা দারগা বানাই দিও। চিন্তা করছো, বেটা হইলো রাজা আর হ্যাঁ দোয়া করে দারগা বানাই দিতে। চিন্তা করছো, কারণ বুড়ি জানে এই দারগার চেয়ে বড় কোনো পদ নাই, যখন খুশি ধরে লইয়া জায়গায় দুটা লাড়ি দা বাড়ি মারে ইচ্ছা হলো সাইরেও দিতে পারে, বুঝছো না? দারগার কত বড় ক্ষমতা। তাই দোয়া করতেছে রাজার জন্য, আল্লাহ তুমি এবার একটা দারগা বানায় দিও। যদি বুঝতো দারগা আর রাজার পবিত্রতা কতটুকু, তাহলে এই বিডিআর দোয়া করতো। তো মাকামে মাহমুদ কাকে কয়, কোন জিনিসটা, এটা যদি মোল্লারা বুঝতো তো এই দোয়াটা করতে লজ্জা পাইতো, নিজের কপালে দারুদা বাড়ি দিত। এটা হলো প্রতিটা মানুষের জন্য দোয়া। নবীর জন্য আবার দোয়া কি? তার জন্য আবার আবাদত বন্দেগী, তিনি তো আবাদতের বাইরে, সমস্ত ওলিরাই আবাদতের বাইরে, সমস্ত আল্লাহ পরিষদের মানুষের বন্দেগীর বাইরে, তারা বন্দেগী করায়। তারা দেনেওয়ালা না, সাজদা নেওয়ানেওয়ালা, বোঝা যায় না? হ্যাঁ, সেই এক পরম পবিত্র সত্তা, নূরময় সত্তা পাক মানুষের মধ্যে প্রবাহিত হয়ে চলছে। কয়টা সত্তা? তাহলে পৃথিবীতে মানুষ কয়টা? তাহলে বলতে পারি মদিনা আমার রওজা, বাগদাদা আমার রওজা, আজমিরে আমার রওজা। তাওহীদ দুই বলতে কিছু নাই। এই হালি তোমরা যে দরবারে আসো, তোমাদের এই জায়গাটার মধ্যে উঠতে হবে। কেউ কতটুকু পারো, তোমার ভক্তি বিশ্বাস অনুসারে তোমার এটা হবে। তুমি গুরুকে কোন চোখে দেখো, সেই অনুসারে তোমার উন্নতি অবনতি। কথা বুঝছো? তোমার উন্নতি অবনতি এই জায়গার মধ্যে, এই মানুষ স্তরের উপরে কোনো স্তর নাই। তাই তুমি কি প্রমোশন না ডিমোশনে আছো, তাই তোমার মৃত্যু নামক ওষুধ খাওয়াইয়া তা প্রমাণ করতেছে। যদি তুমি এই দেশে থাকার মতো শক্তি হারাও, গুরুর কুলে গুরুর বংশ হলো মানব কুল, বুঝা যায়? গুরুর কুল হলো মানব কুল। তুমি যদি গুরুর কুলে থাকার ইচ্ছা থাকে, তাহলে গুরুর নীতি আদর্শ ধারণ করে গুরুর হয়ে যাও। আর তা না হলে নইলে তোমাকে নিম্ন হইতে নিম্নগামী করা হবে, বুঝছো? ওই পিছনে লক্ষ লক্ষ বৎসর আবার ঘুরবে। দেখো সূরা ইমরানে, সূরা বনী ইসরাইলের ৯৭ নম্বর আয়াতে দেখো, সূরা রহমানে দেখো, এগুলি দেওয়া আছে। কথা বুঝছো? কাজে আজকে যার জন্য এখানে বসা হয়েছে, তোমাদেরই ভাই, তাকে এখান থেকে খেলাফত দেওয়া হয়েছিল, সে তার লক্ষ্যস্থলে পৌঁছে আছে, সে তার লক্ষ্যস্থলেই আছে। কথা বুঝছো? কারণ সে গুরুর অন্তরে তার অবস্থান আছে, সতীর্থদের অন্তরে তার অবস্থান আছে, গুরুও তার প্রতি সন্তুষ্ট আছে। এটি তার চরম প্রাপ্তি, এটি তার মুক্তির সনদ। লালন বলছিলেন, সর্বসাধন সিদ্ধি হয় তার, ওরে সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ববে, মানুষ গুরু নিষ্ঠা যা। এক
একটা কথা আছে, শ্রদ্ধা সঙ্গ ভজন অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব ও প্রেম। শ্রদ্ধা, যে যারা শ্রদ্ধা করে সে তার সঙ্গ করে, যখন সঙ্গ করে সে তার নীতি আদর্শ ধারণ করতে চেষ্টা করে, এটার নাম ভজন। হ্যাঁ, এই ভজন হবে অনর্থ নিবৃত্তি। অনর্থ মানে অজ্ঞানতা, নিবৃত্তি মানে শেষ। অনর্থ নিবৃত্তি হলে, অজ্ঞানতা দূর হলে তোমার মধ্যে সৃষ্টি হবে নিষ্ঠা, একাগ্র চিত্তে একটা কিছুতে লাগিয়ে থাকার শক্তি। তাতে তোমার মধ্যে একটা রুচি শিখতে আসক্তির ভাব সৃষ্টি হবে। হ্যাঁ, এই নিষ্ঠা রুচি, এই রুচিতে তোমার একটা আসক্তি, মগ্ন হয়ে থাকার মতো একটা হাল সৃষ্টি হয়ে যাবে। তাতে সৃষ্টি হবে ভাব, সে ভাবের দেশে হলো প্রেমের দেশ। মানুষ প্রেম থেকে সৃষ্টি, তার গন্তব্য প্রেমের ভিতরে, এই জায়গার মধ্যে। কিন্তু প্রেমের দেশটা পাড়ি দিতে গেলে ওই লালনের মতো বলতে হইব, যা যা বেসায় জাত করবা, বুঝছো না? তুই যদি কামিনীকান্ত রায়ের কবিতা মুখস্থ করে থাকো, তাইলে কিন্তু এ দেশ আইও না। তোমার দাদা গুরু বলছে, আমাতে আমিত্ব থাকতে গুরু ভজন নয়, আমাতে আমিত্ব থাকতে গুরু ভজন নয়, থাকলে লোক লজ্জা কুল কলঙ্কের ভয় রজ্জ কই যাসনে সেখানে, আমার এই সংসার জীবনে উপায় কি মন গুরু বিনে। কথা বুঝছো? আলাস্তিবের রাব্বিকুমের জগৎ থেকে এই জায়গায় আসলো তোমার সেই হুকুম বাস্তবায়ন করার জন্য। মুর্শিদের হুকুম নির্দেশকে তুমি সুন্দরভাবে ধারণ করে তুমি একটা সত্য মানুষ হিসাবে গড়ে ওঠো। তুমি কি সত্য মানুষ হিসেবে তুমি দাঁড়ায় ওঠো, সত্য মানুষ হও, তোমার আচরণ গুণ গরিমা প্রকাশ করো, যেন তোমাকে একজন শুদ্ধ মানুষ হিসেবে সবাই চিনতে পারে। তাহলে তোমার মুক্তির দেশের দরজাটা খুলে পাবে। কথা বুঝছো? তাই বারবার বলি, তোমাদের মধ্যে এমন কোনো কাজ আচরণ কেউ করো না যা তরিকার নীতি বিরুদ্ধে আদর্শ, তোমার গুরু অসন্তুষ্ট হয়। তুমি সবসময় নিজেকে আদবের দরজা ঢুকে রাখো। আদবের দরজা যার ঠিক আছে, সবই তার ঠিক আছে। বুঝা গেছে? তা যাই হোক, আজকে প্রত্যন্ত রাত্রি হয়ে গেছে, বৃষ্টি হয়, মিলাদ দাও। আল্লাহুম্মা সাল্লি আলা